বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে বলে মনে করে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন এনফ্রেল। তারা মনে করে দল হিসেবে আওয়ামী লীগকে ন্যায় বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে ফিরে আসতে হবে। ভোটগ্রহণ প্রক্রিয়াকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনসম্মত বলে বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার পর্যবেক্ষক দল। দেশীয় পর্যবেক্ষকরা তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরে বলেন, নির্বাচন সুষ্ঠু হলেও বয়স্ক প্রতিবন্ধীদের জন্য ব্যবস্থা যথেষ্ট ছিল না। বিস্তারিত জানাচ্ছেন পান্থ রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভোটারদের পাশাপাশি উৎসাহ ছিল দেশি বিদেশি পর্যবেক্ষকদের। নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকে গণনা পর্যন্ত ছিল তাদের সরব উপস্থিতি। সকালে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরে। প্রশ্নোত্তরে জুলাই সনদ বাস্তবায়ন, নারীর অংশগ্রহণ বাড়ানো এবং আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলেন এনফ্রেল চেয়ারম্যান। The inclusive part, yes, we accept that the Awami Leagues মেনে নিচ্ছি যে এবারের নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, তবে এটাও ঠিক আওয়ামী লীগকে ন্যায় বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই ফিরে আসতে হবে। সকলের অংশগ্রহণের বিষয়টি পরবর্তী সরকার নিশ্চয়ই বিবেচনা করবেন, তবে আমরা এটা বলতে পারি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। পোস্টাল ভোট যুক্ত হওয়াটাও ইতিবাচক অগ্রগতি। দেশি পর্যবেক্ষকদের সংবাদ সম্মেলনে নির্বাচনকে মোটা দাগে সুষ্ঠু বলা হলেও কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করে গণনা কার্যক্রম আরও স্বচ্ছ করার সুপারিশ করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যালট বক্সের পোস্টাল ভোটিং এর ব্যবস্থাটা যদি করা হয় তাহলে খুবই ভালো হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অবশ্যই নিচতলায় ব্যবস্থা করা প্রয়োজন। সংখ্যালঘু সম্প্রদায় যে অসহযোগিতা পেয়েছে সেটা হচ্ছে রাজশাহীর যারা মাইনরিটি যে কনসেন্ট্রেট যে ভোট কেন্দ্রগুলো আছে, আর একটা চিত্র আছে আমাদের খুলনা 4-এর চিত্র আছে। ভোট কাউন্টিং সময় তারা বলছেন যে এই জায়গায় পর্যবেক্ষকদের থাকার কথা না, এখানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন। তো আমরা এই 3টা ঘটনাই পেয়েছি আমরা চিটাগাং থেকে। পর্যবেক্ষকরা মনে করেন বিশ্বের কোনো দেশের কোনো নির্বাচনই পারফেক্ট না, তবে উন্নয়নের সুযোগ থাকে। বাংলাদেশকে ভুল থেকে শিক্ষা নেয়ার সুপারিশ তাদের। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।